মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কে আছে সাহাবাদের মতন? কে আছে সাহাবাদের মতন? পৃথিবীর সব বয়সগুলোকে এক জায়গায় করো, সব আবদালগুলোকে এক জায়গায় করো, সমস্ত তাবিনগুলোকে এক জায়গায় করো, তাবা তাবিনগুলোকে এক জায়গায় করো। এই নবীর উম্মত উম্মতিরা, সমস্ত ঈমানওয়ালাকে এক জায়গায় জড়া করে দাও, জড়া করে দাও, জড়া করে দাও। আর সাহাবাদের করে দেখো, সাহাবাদের সঙ্গে ইজ্জতের সঙ্গে তুলনা করো। কজন সাহাবা? একজন সাহাবা, একজন সাহাবা। এদিকে বিশ্বের সমস্ত মানুষ মুসলমান, সমস্ত ঈমানওয়ালাকে একটা জায়গায় করো আর ইজ্জতে লাগাও, ইজ্জতে লাগাও। কি বোঝা যাচ্ছে? সমস্ত উলামা ইজরাত বলেছে সাহাবা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে চড়ে বদরে গিয়েছিল, উহুদে গিয়েছিল, খন্দকে গিয়েছিল, হুনাইনে গিয়েছিল, ইয়ারমুকে গিয়েছিল, এই জঙ্গে মুতাতে গিয়েছিল, জঙ্গে ইয়ামামাতে গিয়েছিল। সাহাবারা আল্লাহর রাস্তায় যে ঘোড়া ছুটিয়েছে, সেই ঘোড়া ছুটানোতে, সেই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোর কোনাগুলো উড়ে উড়ে গেছে। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ এক জায়গায় জড়া করো, সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য কোনদিন হতে পারবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও সাহাবারা কেমন গোলামি করেছে, কেমন গোলামি করেছে। তাসাব্বুরে নিয়ে আসতে পারবে না, চিন্তাতে নিয়ে আসতে পারবে না, খেয়ালে নিয়ে আসতে পারবে না। এ তোমার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। এজন্যই তো বলছি সমস্ত ওলি সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমরা সবাই যদি এক জায়গায় জড়া হয়ে যায়, সাহাবারা যেখানে একবার কদম ফেলেছে সেই কদমের মাটি বরাবর হতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা কেমন গোলামি করেছে আমি আপনাদের একটা নমুনা বলে দিয়ে যাই, একটা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই উদাহরণস্বরূপ। আর বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধতে কাতাদা হযরতে আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর খেলো। হযরতে আবু দুজানা নিজের পিঠের মধ্যে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে এত তীর খেয়েছিল, সাহাবারা বলে যেমন সজারুর গায়ে কাঁটা থাকে, যেন সজারু হেঁটে হেঁটে আসছে, যেমন সজারুর পিঠে শুধু কাঁটা আর কাঁটা, আবু দুজানার পিঠে তীর আর তীর আর তীর আর তীর। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু তালহা গোটা শরীরে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে শুন করে দিয়েছে, লড়াইয়ের ময়দানে লড়াই করেছে। এত কিছু জিহাদ, ৭০ জন শহীদ হয়েছে, ৭০ জন শহীদ হয়েছে। হযরতে হামজা হুজুরের দিল কলিজাকে চিরে বের করা হয়েছে, দিল কলিজাকে জিসম থেকে আলাদা করে বের করা হয়েছে। এত কিছু করার পরেতে হুজুর পাক মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ঢুকলেন, হুজুর পাক ঢুকলেন। এদিকে হযরতে আম্মা ফাতেমা মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা মাথায় পানি ঢালছে, হযরত আলী হুজুর মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে হুজুরের মুবারক সর মুবারকে যে খুন লেগে গিয়েছিল, যে খুন জমে গিয়েছিল, সেই খুনগুলোকে ধুয়ে পরিষ্কার করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এমন অবস্থাতে হঠাৎ করে দহিয়া কলবির নকলে, দহিয়া কলবি হুজুরের সকাল ধরে হযরতে জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন। দহিয়া কলবির সকালে হযরতে জিবরাইল সাল্লাম এসেছিলেন, হুজুর দেখে চিনতে পেরে গেলেন এ দহিয়া কলবি নয়। ইনারা মনে করে যে দহিয়া কলবি এসেছে। হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর আবার আস্তে আস্তে চলে গেলেন, সালাম দিলেন, হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন। বলো জিবরাইল কি খবর? বলে আল্লাহ পাঠিয়েছে, বানু কুরাইজা যে গোত্র আছে ওরা হচ্ছে মুনাফিক, ওরা ইহুদিদের সঙ্গে মিশে আপনার সঙ্গে মুনাফিকি করেছে। এক্ষুনি বানি কুরাইজাকে আমার আল্লাহ হামলা করতে বলেছে, বানু কুরাইজার মাসলাকে এক্ষুনি ঠিক করতে বলেছে। হুজুর পাক নিজে বলতে আরম্ভ করলেন, জিবরাইল আমার গোলামদের হাল দেখো, এই তো লড়াইয়ের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে এসেছে, এখনো গাত হয়নি হয়তো, এখনো খুন ধোয়া হয়নি হয়তো, এখনো মরম পাট্টি হয়নি হয়তো। কি করে বলবো? কিছুদিন পরেতে বলো, কিছুদিন পরে যে লড়াই করবো। হুজুর বলে, জিবরাইল সাল্লাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বেরোতে হবে, বানু কুরাইজা যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সঙ্গে সঙ্গে বেলালকে বললেন, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। হযরত বেলাল
আজান দিতে আরম্ভ করে দিলেন। বেওয়াক্তে আজান, সাহাবারা বুঝতে পেরে গেল জিহাদের আবার ডাক এসে গেছে। কেউ ঘরে বসে নেই, সব বেরিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির গোলামরা কি করতে বলেন? বলে আল্লাহর হুকুম দিয়েছে এখনই বনি কুরাইজাকে শায়েস্তা করতে হবে। বেলাল হুজুর আজান দিয়েছে, হাজির হয়েছে সাহাবারা। হুজুর বলল বনি কুরাইজা যেতে হবে। সাহাবারা এক জাররা দেরি করে না, সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি কুরাইজা কেন? আপনি যেখানেই বলবেন আমরা আমাদের জান মাল নিয়ে আপনার কদমে হাজির হয়ে যাব। মুসলমান, এই হচ্ছে সাহাবা। গোলাম হুজুরের হাত কাটা নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, মাথা ফাটানো নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, তীর খেয়ে যে ইয়া রাসূলুল্লাহ। বলেন না হুজুর কি দিয়ে বাপ দেন? এই গোলাম কি বলেন? গোলাম। মুসলমান, কাব বিন মালিক উহুদের জমিনে সবচেয়ে বড় কুরবানি কাব বিন মালিক দিয়েছে। কি কুরবানি দিয়েছে? যখন 3000 3500 কাফের চিনতে পেরে গেছে রাসূলুল্লাহর জঙ্গি লিবাস ধরে ফেলেছে, যে রাসূলুল্লাহ। হুজুরে যখন যে লিবাসটা পরেছিল ধরে ফেলেছে এই তো হুজুর রাসূলুল্লাহ। কাব বিন মালিক হুজুরের কাছে বলি ইয়া রাসূলুল্লাহ, এখন তো জিজ্ঞাসা করার ফতোয়া কি? আরে হুজুরের চুমু খাওয়া যাবে? উলি সাহেবকে জিজ্ঞেস করছে, জুনায়েদকে জিজ্ঞেস করছে, অমুক মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে, নবীর নামে চুমু খাওয়া যায়? আরে শয়তান, জিজ্ঞাসা করে করে মহব্বত হয়নি, মহব্বত নিজে নিজেই ফায়সালা করে। নবীর নামে চুমু খেতে গেলে কাউকে জিজ্ঞাসা করতে হয়? এখন ফতোয়া দিতে হচ্ছে নবীর নামে চুমু দেওয়া যাবে কি যাবে? মহব্বত নিজে নিজে ফায়সালা করে। আবু কাতাদা বলে তীর আসছিল, আমি দেখে ফেলেছি, আমি আমি তাড়াতাড়ি করে তীরের সামনে আমার মুখ নিয়ে যে ধরেছি। সাহাবারা জিজ্ঞেস করলে হাত দিয়ে আটকালে না? বলে বলে আমার ভয় লেগেছে, হাত নিয়ে যেতে যদি তীর রাসূলুল্লাহকে লেগে যায়, তাই সময় ছিল না, মুখ দিয়ে তীর আটকে দিয়েছে। জিজ্ঞাসা করে না কিছু পা দিয়ে গুনাহ হবে। তো কি লেখা আছে দেখো, কি লেখা আছে দেখো, হুজুর পাকের নাম লেখা আছে না? তাহলে চুমু খাও, এখানে পা দিয়ে বসে আছে, এই ছেলে হ্যাঁ চুমু খাও। ওমরে ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আর বাজারে একজন বলছে এ মোহাম্মদ। হুজুর পাক দুনিয়াতে চলে গেছে, মোহাম্মদ একটা ছেলের নাম। বলে মোহাম্মদ তুমি এটা করেছো? ওমরে ফারুক থমকে দাঁড়িয়ে পড়লেন। বলে কি হয়েছে? বলে এই ছেলেটার নাম মোহাম্মদ, কিছু খারাপ কিছু ভুল করেছে। ওমরে ফারুক জালাল মিজাজে বলে হয় নাম পাল্টাও নাহলে কাজ পাল্টাও। ওমরে ফারুকের কান এরপরে আর কোনোদিন শুনবে না যে মোহাম্মদ আর এটা করেছে, না, হয় নাম পাল্টে দাও নাহলে কাজ পাল্টাও, হয় ভালো হও আর নাহলে নামটা পাল্টে অন্য কিছু করো, হয় বন্ধ করে দাও, মুছে দাও, হয় বুকের মধ্যে জড়িয়ে রাখো, যদি লিয়ে রাখতে হয় বুকে রাখো, আর না হলে খুলে রেখে দেখে আলমারি মাথায়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ হুজুর ইয়া নবী করে তুমি বের করছো জশ্নে মিলাদুন নবী, বের করে পতাকা কোথায় যাচ্ছে তোমার জ্ঞান নেই? হয় পতাকা খুলে রেখে দাও, আর নাহলে যদি বেরো খুব আদবের সঙ্গে বেরো। এ কোনো পার্টির পতাকা নয়, এ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রওজা মুবারকের ছবি, যার ব্যাপারে হুজুর বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবরকে চোখ দিয়ে দেখলো, মুবারক কবর মুবারক দেখলো, তার জন্য সাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মুসলমান মুহাব্বত নিজে নিজে ফয়সালা করে। কাব বিন মালিক হুজুরের কাছে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনে ফেলেছে কাফের, আপনি কি করেন? আপনি আপনার পোশাক আমাকে দিয়ে দেন, আর আমার পোশাকটা আপনি পরে নেন। তাহলে কাফেররা মনে করবে কি? কাব বিন মালিককে মনে করবে যে ইনি হয়তো রাসূলুল্লাহ। কাব বিন মালিক তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে হুজুরের পাল্টাপাল্টি করে হুজুর খেদমত কবুল করেছিলেন। বলে হ্যাঁ ঠিক আছে, খেদমত কবুল করে হুজুরের ড্রেস যখনই পড়েছে পরে আর পাহাড়ের উপরে ছুটছে। তো কাফের পুরা 3000 যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে হুজুরের পেছনে যাওয়ার কথা সেটা পুরা ঘুরে কার ওরা মনে করছে নবীর পেছনে যাচ্ছে, কিন্তু কাব বিন মালিক যখন চলে গেলেন পুরা 3000 কাব বিন মালিকের উপরে অ্যাটাক করলো। 3,500 পুরা হুজুরের, কেন তারা তো জানেন নবী। তখনও জ্বালা কে ছিল বলেন? নবী। এখনো জ্বালা কে বলেন? হুজুর কেলেই সব পেরেশান।
হ্যাঁ, তখন যেমন জ্বালা নবী ছিল, এখনো জ্বালা নবী আছে। তখন যেমন হুজুরের পাহারাদার ছিল, এখনো নবীর পাহারাদার আছে। চু করবে তোমার হারাম যারা তোমার জুবানে টেনে ছিঁড়ে হবে। কথা ঠিক না বলবো? বলেন পাহারা দিবেন তো নবীর? কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোন পীর সাহেব, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা, ভাই কিছু দেখবেন যে নবীর বিরুদ্ধে কথা বলে? কিছু দেখবেন না। এখন জুনায়েদ নারে তুমি, এটা মহাসাহেব বললো হুজুর নাবেন বাজার থেকে, আল্লাহ আকবার নারে তো, হ্যাঁ ওই বাজারে জুনায়েদকে ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হবে যদি জুনায়েদ রাসূলের বিরুদ্ধে কথা বলে। হুজুরের সামনে যদি গুস্তাখি করে, চু আওয়াজ করে, ওই বাজারে ঘাট ধাক্কা দিয়ে বেরোবে, এক্ষুনি ঘাট ধাক্কা থেকে বেরোবে। লিয়াসবার সময়, হ্যাঁ নারে তো আল্লাহ আকবার বের করার সময় ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে। কেন বলে যখন এসেছিলে আমি জানি না তুমি নবীর দুশমন, কিন্তু এখন দেখছি তুমি নবীর দুশমন, যাও দূর হয়ে যাও, আর গ্রাম থেকে বেরিয়ে যাও, আর জীবনে গ্রামে পা দেবে না। এরপরে পা দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, শয়তান হুজুরের বিরুদ্ধে কথা বলিস। উসুল একটাই, যে নবীর নয় সে আমার নয়, যে নবী সে আমার। তো কাব বিন মালিক হুজুর একা চলে গেলেন, তো আল্লাহ পাক উনাকে হেফাজত করেছিলেন। তারপরে উহুদ হয়ে গেল। এত বড় কিছু, এত কিছু করার পরেও কাব বিন মালিককে রাসূল বলেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। হয় তাবুকের যুদ্ধ না কি যুদ্ধ, আমি ঠিক খেয়াল পড়ছে না কি যুদ্ধ। সে কাব বিন মালিক গেল না হুজুরের পাকের হুকুম অন্য করে, যদি কেউ, আমার ঠিক নাম মনে পড়ছে যুদ্ধটা। তো হুজুর বললেন চলো যেতে হবে। আর ইনি ঘরের মানে নওজুবিল্লাহ খারাপ নয়, এমনি যেমন নামাজ পড়বো করে কাজা হয়ে গেল, যাবো করে ফোন করবো মানে গাফলুতিতে যুদ্ধ ময়দানে যায়নি। হুজুর এলেন, হুজুর এসে যখন যুদ্ধ ময়দানে হুজুর ফিরলেন, কাব বিন মালিক গিয়ে আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর সালামে জবাব দিয়ে বলেন জালাল ভাবে হাসলেন কাব বিন মালিক। হুজুর জালাল ভাবে হেসে বললেন কাব বিন মালিক যুদ্ধে গেলে না? হুজুর অন্যজন থাকলে হয়তো অনেক অজুহাত পেশ করা যেত, নবীর ব্যাপার তো। হ্যাঁ বলে হুজুর আমার ভুল হয়ে গেছে। আর এই যে মাথা হ্যাট করে ভুল হয়ে যা ভুলছে, এটাই কিন্তু আমার আল্লাহ খুশি হয়। একই ভুল করেছিল শয়তান আদম আলাইহিস সালাম, একই টাইপের ভুল, একই প্রশ্ন আল্লাহ করেছিল না। আল্লাহ মাফ করেন, ভুলটা একই নয়, প্রশ্নটা একই। আল্লাহ একই প্রশ্ন করেছিলেন যে কোন জিনিস তোমাকে সেজদা থেকে বাধা দিল? আর তুমি জানো নি লা তাকরাবা হাজিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কেন তুমি গাছের কাছে গেলে? একই প্রশ্ন। শয়তান অজুহাত, হ্যাঁ আমি আগুন ও মাটি, অজুহাত করেছিল। আল্লাহকে গোমরা, খাকসার, বদকার, সিয়াকার, আল্লাহকে জাহান্নামী করে দিয়েছে। কথা ঠিক না বলবেন? আদম আলাইহিস সালাম কেন তুমি গাছের ফল খেলে? গোটা কুরআন খুলে দেখেন আদম আলাইহিস সালাম উত্তরই দেয়নি। এই কারণে এই হয়েছে ওই হয়েছে, শয়তান বলেছে খেয়েছি, না কিচ্ছু বলেনি। আদম আলাইহিস সালাম মাথা হ্যাট করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। শোনো, যাও এই রাস্তায় চলবে, আর ভুল করবে না। হুজুর ওই রাস্তায় চললো, ভুল করলো না। আল্লাহ আবু মোহাম্মদ, আবু আহমদ, আবু মুস্তাফা, মোহাম্মদ হুজুরের আব্বা বানিয়ে দিলেন। একবার জোরে বলে কথা ঠিক না বলবো? তো চুঁচা আল্লাহ পছন্দ করেন এইটা, নালে এইটা। অনেক দেখবেন ভুল করে অজুহাত দেয়, মাথা গরম হয় না এত বেশি। আর বলে তুই ভুল করেছিস, বলে হ্যাঁ ভুল হয়ে গেছে, অজুহাত দিচ্ছিস কেন? এইটা ছেড়ে এইটা। কাব বিন মালিক বলে হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর বলে ওঠো, জালাল মিজাজ, ওঠো বেরিয়ে যাও। হুজুর বের করে দিলেন। হ্যাঁ আমার সাহাবারা কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে না। গোলাম দেখেন, গোলাম কেমন ভাবে গোলামি করেছে, কথা বলবে না। পুরা সাহাবা কথা বন্ধ করে দিয়েছে। উনার কাব বিন মালিক বলে আমার সবচেয়ে প্রিয় আমার চাচাতো ভাই আবু কাতাদা, আমার জান ছিল আবু কাতাদা। আমি আবু কাতাদাকে বললাম আসসালামু আলাইকুম। আবু কাতাদা আল্লাহর কসম আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, সালামের উত্তর তো দাও। হুজুর উত্তর দেন আসসালামু আলাইকুম, উত্তর দেন আসসালামু আলাইকুম। তিনবারের মধ্যে বলে আমি আল্লাহর কসম কে বলছি, আমি আল্লাহকে ভালোবাসি। তখন কাতাদা হুজুর বলে দেখো আল্লাহ জানে, নবী জানে তুমি আল্লাহকে ভালোবাসো কি বাসো না। আমি এটুকুন জানি রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করতে বলেছে, তাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। তুমি ভালোবাসো না বাসো আল্লাহকে তুমি জানো, আল্লাহ রাসূল জানে। আমি হুজুর মানা করেছে, তাই আমি তোমার সাথে কথা বলি।
30 দিন হয়ে গেল, হুজুর কথা বলেনি। হুজুর বললেন সে কেউ তো কথা বলে না, কিন্তু হযরত কাব বিন মালিকের তো স্ত্রী ঘরে আছে, ছেলে পুলে তো ঘরে আছে। হুজুর বললেন যাও কাব বিন মালিককে বলো যে হুজুর বলেছে তার স্ত্রীগুলোকে যেন মায়ের বাড়ি পেটে দেয়। যখনই এটা 30 দিন কথাবার্তা বন্ধ, হুজুর কথা কেউ গোটা মদিনা কথা বলে না, কাব বিন মালিক একা হয়ে গেছে। যখনই 30 দিন পরে মাহবুবের সংবাদ এসেছে, হুজুর আকা মাওলা রাসূলুল্লাহ সংবাদ এসেছে, স্ত্রীকে মায়ের বাড়ি পাঠাতে বলেছে, সঙ্গে সঙ্গে কাব বিন মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে যে 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 আপনি কি খুঁজছেন মহাশয়? পাননে? আচ্ছা, আমার খেয়াল এসে গেছে, দেখেন যদি পাওয়া যায় তাহলে আপনারা শুনে নেবেন। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, হুজুরকে যখন এসে শোনালো যে বিবিকে ঘরে পেটাতে বলেছে, 30 দিন কথা বন্ধ, তখন কাব বিন মালিক বলে যে হুজুরকে জিজ্ঞাসা করে আসো যে এমনি পাঠাবো না তাল্লাক দিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরম না গুই গুই করছেন কেন? হুজুরের মহব্বতে যখন কথা শুনে দিল খুলে কোনো চিন্তা না করে সুবহানাল্লাহ, কথা ঠিক না ভুল? কাব বিন মালিক বলে যে কি শুধু এমনি মাইকে পাঠাবো মায়ের বাড়ি, না তাল্লাক দিয়ে পাঠাবো? বলে হুজুর বলেছে মায়ের বাড়ি পেটে দিতে। পুরো একা হয়ে গেছে, একদিন দুদিন 50 দিন কথা বন্ধ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে কাফেরদের কাছে খবর চলে গেল, সেই সময় একজন বাদশা ছিল, তার কাছে খবর চলে গেল যে কাব বিন মালিক বিশাল লড়াকু নেতা, বড় লড়াকু সৈনিক, আর তার সঙ্গে রাসূলুল্লাহ আর কি করেছে? কথা বন্ধ করেছে, গোটা মদিনা এক ঘরে করে দিয়েছে, বয়কট করেছে, বয়কট যেটা আমাদের ভাষায় বলে বয়কট করে দিয়েছে কাব বিন মালিককে। শুধু কাব বিন মালিক নয়, কাব বিন মালিকের সঙ্গে আরো দুজন সাহাবা ছিল, মোট 3 জনকে হুজুর বয়কট করে দিয়েছিলেন। 50 দিন কথা বলা বন্ধ। এমন অবস্থাতে কাফের কাসেট পাঠিয়েছে, কাফের মুখবের পাঠিয়েছে, খবরি মুখবের পাঠিয়ে খবর পাঠিয়েছে। যখনই মুখবের এসে বলে আর বাদশা খবর পাঠিয়েছে, কাফেরদের বাদশা খবর পাঠিয়েছে, তুমি যদি রাসূলুল্লাহকে ছেড়ে এই বাদশাকে জয়েন করে নাও তাহলে তোমাকে বড় ঔদা দেওয়া হবে, বড় পোস্ট দেওয়া হবে। ওই সময়তে কাব বিন মালিক বলে, এই কাসেট যা, চলে যা, তোর বাদশাকে খবর দিকে যা, তোর বাদশাকে বলকে যা রাসূলুল্লাহ কাব বিন মালিকের সঙ্গে কথা বলে বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো নবীর সাথে কথা বলা বন্ধ করে রে, কাব বিন মালিকের দিকে রাসূলুল্লাহ তাকানো বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো রাসূলুল্লাহর দিকে তাকানো বন্ধ করে রে, রাসূলুল্লাহ আমাকে দূরে করে দিয়েছে, আমি তো রাসূলুল্লাহকে দূরে করে রে, যা চলে যা, সারা জীবন যদি রাসূলুল্লাহ কথা না বলে আমি তাও রাসূলুল্লাহ ছেড়ে দেব না। বলে যা তোর বাদশাকে শোনাগে যা যে কাব বিন মালিককে রাসূলুল্লাহ আমি ভুল করেছি, নারাজ হয়েছে, এমনি নয়, আমি সত্যিকারের ভুল করেছি, আমি হুজুরের হুকুম অমান্য। যা তোর কাফের নেতাকে শোনাগে যা যে কাব বিন মালিক মরে যাবে, হুজুর ছাড়বে না। কথা বলে না তো কি হয়েছে? হুজুর কথা বলে না, হুজুর আমার দিকে দেখে না, কিন্তু আমি তো রাসূলুল্লাহর দিকে দেখছি, আমি তো নুকে ওই আমার মাহবুব এসছে দেখছি, হুজুর দেখেন আমি তো দেখছি। শুনছেন আপনারা? চিঠি পাঠিয়েছে, বলে যা দূর হয়ে যা, তাড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা যখন তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার পরেতে এবার কাব বিন মালিক কান্তা আরম্ভ করে দিয়েছে। এবার কানতে আল্লাহর দরবারে আর আরজু করে, তামান্না করে, তওবা করে। আল্লাহ কি বলে, আল্লাহ এতদিন আমার মনে দুঃখ আইনে, আমি ভুল করেছি, হুজুর আমার সঙ্গে আমার উপরে নারাজ হয়েছে, হুজুরের হক আছে আমার উপরে নারাজ হওয়ার, হুজুর তো এমনি করেন, আমি ভুল করেছি বলে আল্লাহ পাকের হাবিব আমার উপরে নারাজ হয়েছে। কিন্তু আল্লাহ পরওয়ারদিগার আর সহ্য হচ্ছে না, কেন এতদিন তো আমাকে কাফের দাওয়াত দেয়নি, এবার কাফেররা দাওয়াত দিচ্ছে, এবার আপনি আমাকে হেফাজত করেন, যদি হেফাজত না করেন আমি গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ
কাব বিন মালিকের দোয়া কবুল করে নিলেন। কুরআন শরীফে সূরা তাওবার তিনটা আয়াত নাযিল করে দিলেন। তিনটা আয়াত নাযিল করে কাব বিন মালিককে আমার আল্লাহ maaf করে দিলেন। গোলাম কি বলেন? গোলাম মাতা হ্যাঁ সব সময় যে মুসলমান, এখানে বড় একটা নুসখা আছে, এখানে বড় একটা হিকমতি কথা আছে। হুজুরের একটা হুকুম অমান্য করেছিলেন কাব বিন মালিক, যুদ্ধের ময়দানে যায়নি। ৭৪টা যুদ্ধে ৭৩টা যুদ্ধে গেছে, একটাই যায়। হুজুর নারাজ, কথা বন্ধ 50 দিন। আমরা কি করছি? হ্যাঁ, হুজুরের ইজ্জত নিয়ে কেউ ছিলিমিলি খেলছে, হুজুরের ব্যাপারে কেউ মুলিশে হাবেসে বসে বসে কথা বলছে। হ্যাঁ, আর হুজুর পাকের উপরে সালাম কিয়াম দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। কোন মোল্লা মৌলবী স্টেজে বসে আছে, তাদের খালি আমরা দাওয়াত করছিস? হ্যাঁ, তাদের রস শোনার লেগে বসে আছি। বলে না না, আমার জুতোও তো রস শুনবে, দূর হয়ে যায়। আমরা খেজুর মদিনা শরীফের খাবো তার হাতে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করে তার হাতে। মদিনা শরীফেও শয়তান আছে, আছে না নেই? মক্কা শরীফেও শয়তান আছে, আছে না নেই? হ্যাঁ, আরবে নেই নাকি শয়তান? ওখানেও আছে। তুমি 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 কুরআন আমরা যারা রাসূলুল্লাহকে মহব্বত করে তার মুখ থেকে শুনবো। খ্রিস্টানরাও তো কোরআন পড়তে পারে। তুমি জানো খ্রিস্টানদের পাদ্রীরা কত বড় বড় আলেম? আমাদের বড় বড় মুফতি সাহেব, হাফেজ সাহেব যারা আছে তাদেরকে ঘোলের পানি খাইয়ে দেবে। ইহুদিদের বড় বড় আলেম যা আছে, ইহুদিরা বড় বড় আলেম, তোরা সিয়াসিত্তা হাদিস মুখস্থ শুনিয়ে দেবে তোমাকে। আমি সিয়াসিত্তা হাদিস ওর মুখ থেকে শুনবনি, আমি সিয়াসিত্তা হাদিস আশিক রাসূলের মুখ থেকে শুনবো। কথা ঠিক না বলবো? মুসলমান খবরদার, হুজুরের গোলাম খবরদার। একটা যুদ্ধে যায় না, কত নারাজ। হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি কি মনে করেছো হুজুর জানে না? ইবনে হাজার আসকালানী বলে যে রাসূলুল্লাহ উম্মতের খবর জানে, আমার আল্লাহ রাসূলুল্লাহকে উম্মতের খবর দেয়। একবার জোরে বলে। কারো যদি শরীর খারাপ হয় তাও হুজুরকে বলে যে আমার হাবিব তোমার ওই উম্মতের শরীর খারাপ হয়ে গেছে। মুসলমান হুজুরের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহাবারা কিভাবে গোলামি করেছে। এতে করে কি হয়েছে? এতে করে কি হয়েছে? এতে করে সাহাবাদের কথা আল্লাহ কুরআনে তুলে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু, আমার হাবিব আপনার সাথে সাথে যারা থাকে তারা কারা? আশিদ্দাহু আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে একদম শক্ত, চোখ লাল একদম। আর রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে যখন মেলে খুব নরম, খুব খুব একদম পুরো ভাই ভাই, জানের জান। তারা কারা? যাদের সেজদা দিয়ে দিয়ে কপাল লাল হয়ে, এই কপালে দাগ হয়ে গেছে। একবার জোরে বলেন। তারা কারা? যারা আমার উপর রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এই গোলামি সাহাবাদের করে কি দিয়েছে? এই গোলামি সাহাবাদের করে কি দিয়েছে? আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছে, সালাম, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই গোলামিতে কি দিয়েছে খবর নিয়ে দেখে যাও। হযরতে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলেছে। ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ বলেছে। ওমরে ফারুক জুবান দিয়ে বহু কথা এমন বলেছে যেটা আল্লাহ হুবাহু আয়াত বানিয়ে দিয়েছে। আমি হাফেজ সাহেব নেই, জানেন তো, মুফতি সাহেব, হাফেজ সাহেব আল্লাহ উনার সহজ করে দিয়েছে, আসান করে দিয়েছে। একটা আয়াত আছে, অত্তাখাজু মুসাল্লা, অত্তাখাজু মিম 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 মাকামে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকামটা ছিল, মাকামে ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, ওইটা প্রথম জুবান দিয়ে বলেছিল কে? ওয়াত্তাখাজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, জুবান দিয়ে প্রথমে বের করেছিল কে? ওমরে ফারুক। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বলেন যেন হয়ে যায়, যেন এটা মুসাল্লা হয়ে যায়, নামাজ পড়ার স্থান যেন হয়ে যায়। হুজুর বলে ওমর বলুনি,
আল্লাহর ইচ্ছা। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, হ্যাঁ ওইটাই। ওমর বলেছে ওভাবেই আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে ওটা মুসাল্লা হয়ে গেছে। একবার জোরে বলেন। গোলামি গোলামি সাহাবাদের করে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ সালাম পাঠাচ্ছে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলছে। একবার জোরে বলেন। হ্যাঁ, আর আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, হ্যাঁ আলী ফিল জান্নাহ, হ্যাঁ হযরতে আবু তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, হযরতে সাঈদ ফিল জান্নাহ, হযরতে আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। একবার জোরে বলেন জান্নাত ঘোষণা। আর হুজুর বললেন খবরদার মুখ সামলে, যে আমাকে দেখলো ঈমানের সাথে মরলো তার চেহারার লেগে জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। মুসলমান এত ইজ্জত। আজ দুনিয়া তো সাহাবার ব্যাপারে কুকুরের মতন ঘেউ ঘেউ করে, আছে না নেই? সাহাবাদের ব্যাপারে ঘেউ ঘেউ করে, কুত্তা সাহাবার ব্যাপারে ঘেউ ঘেউ। আমরা বেঁচে আছি, আমাদের ব্যাপারে বল। আমার বাপ বেঁচে আছে, উলামা হাজরা, এদের ব্যাপারে আমাদের ব্যাপারে বল। সাহাবাদের ব্যাপারে নবীর ব্যাপারে কথা না, এ কথা বন্ধ করতে হয়। বলেন ইনশাআল্লাহ। কোদালিয়ার মানুষ তৈরি হন, কুদালিয়ার মানুষ তৈরি হন। আশপাশের সমস্ত মুনাফিকের কানে কানে যেন খবর চলে যায় যে কুদালিয়াতে রাসূলুল্লাহর আশিকরা থাকে, কুদালিয়ায় রাসূলুল্লাহর গোলামরা থাকে। ওখানে যদি হুজুরের ব্যাপারে চুচা করা হয়, ওখানে স্টেজ থেকে নেবিয়ে পিটবে। কুদালিয়ার মানুষরা রাসূলুল্লাহর আশিক। কথা ঠিক না ভুল বলেন? আমি জুনায়েদ সিদ্দিকে এসেছি, আমাকে একটা বসার ব্যবস্থা করেছেন তো? বলেন না, করেছেন তো? আমি যদি আপনার বাড়িতে গিয়ে, আমি হুজুর তো এসেছি তো, ফুরফুরাসের দাদা হুজুর আওলা জানেন তো, আর আমি যদি যে আপনার বাড়িতে কোনো মেয়ের হাত ধরে ফেলি, বলো আর সম্মান করবে না লাথি মেরে বের করবে? হ্যাঁ, লাথি মেরে বের করবে। বেরো এখান থেকে বিয়াদব, ফুরফুরাসে হুজুরের নামে বদনাম করছো তুমি। হাত ও তোমার ঘরের মেয়ের হাত ধরলে তুমি যদি লাথি মেরে বের করো, আর স্টেজে এসে নবীর বিরুদ্ধে কথা বললে কি করে বের করো? তাকে জুতো মেরে বের করো। তোমার কাছে তোমার বোনটা ফিরি আগে না নবী আগে? বলেন, তোমার ঘরের মেয়ে আগে না রাসূলুল্লাহ আগে? বলেন, মা আগে না রাসূলুল্লাহ আগে? আরে বাবা, তুমি তো মুমিনই হতে পারবে না যদি বাপ মা ছেলে পুলে আর নাসে আজমাইন সবার থেকে বেশি জিনিস রাসূলুল্লাহকে ভালো না বাসো। অতএব অ্যাক্টিভ হন, হুজুরের গোলাম হন। হুজুরের যত গোলাম হবেন, গোলাম কা গোলাম মানে পাহারাদার, মালিকের ব্যাপারে কোনো চুঁচা সহ্য করবে না। কথা ঠিক না ভুল বলেন? যত হুজুরের গোলামি করবেন, বদলা কি? আমার আল্লাহ তোমাকে মাহবুব করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি হুজুরের ইত্তেবা করো না, আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি ভালোবাসবো, আমি তাকে মাহবুব করে নেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যত নবীর গোলামি করবে, আল্লাহ তোমাকে তত ভালোবাসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহাবারা একদম দিওয়ানা ছিল, এক সেকেন্ডে দেরি করতো না। যখন হুজুর পাককে উহুদের ময়দানে পাথর মেরে দেওয়া হলো, হুজুরের মুবারক মুখে পাথর মেরে দেওয়া হলো, হুজুরের খুন ঝরছে, হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মারলো আপনাকে? বলে ওইদিকে গেছে। হুজুর ঘোড়ার উপরে চেপে কাফেরদের মাঝখানে ছুটে চলে গেলেন। বলে কোন কুত্তা রাসূলুল্লাহকে পাথর মেরেছে? কোন কুকুর রাসূলুল্লাহকে পাথর মেরেছে? হযরতে হাতেমকে দেখে বলে আমি মেরেছি। ও তো বাহাদুরি কাজ করেছে, কাফের তো, রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুরকে দিয়ে হুজুরের মুখের উপর আঘাত করে দিয়েছে। বলে আমি মেরেছি বলে নাচছে। যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, হাতেম তার ওই কুত্তার উপরে ঝাঁপিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে কয়েক মিনিটের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে গর্দান সার থেকে জুদা করে দিয়েছে। জুদা করে দেরি করে নে, তাড়াতাড়ি মাথা তুলে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটে আবার রাসূলুল্লাহর কাছে এসে বলে, হুজুরের কদমে মাথা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর মেরেছিল? হুজুর বলে হ্যাঁ, এই পাথর মেরেছিল। হুজুর বলে, হযরতে হাতেম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এর গর্দান কেটে নিয়ে এসেছে। খবরদার, আপনি দুঃখ করেন না, এই পাথর মেরেছিল, এর গর্দান কেটে নিয়ে এসেছে। এই হচ্ছে গোলাম, যে মালিকের এক জাররা কিছু সহ্য করে না। অতএব কুদালিয়া মানুষ হুজুরের গোলামি করেন। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম মানে শান্তি। ইসলামে শান্তি শান্তি করে দেখো না, বুঝদিল হিজড়ে করে দিয়েছে সবাই। শান্তি, হ্যাঁ, যখন বেলাল কাবার ছাদে, তখন ইসলাম মানে শান্তি। আর যখন বেলালকে মারছে, বুকের উপর পাথর তুলে দিয়ে, হাজী সাহেবের খুব সম্মান, ওইখানে হাজী, ওখানে হাজী, খুব সম্মান। রাসূলুল্লাহ হজ একবার করেছে, 27 বার যুদ্ধের ময়দানে গেছে। লড়াইয়ের কথা বললে, হুজুরের ইজ্জতের কথা বললে, চড়মারার কথা বললে, বুকের কলার ধরার কথা বললে, ও হয়ে গেল।
এই কে মৌলানা, এই কে ঝগড়া করার লোক? হ্যাঁ না, হজ রাসূলুল্লাহ একবার করেছে, আর যুদ্ধের ময়দানে তলোয়ারে রাসূলুল্লাহ 27 বার গেছে। খন্দকের ময়দানে হুজুর পাক জোহরের নামাজ কাজা করেছে, সরহাদে ইসলাম পাহারা দিতে গিয়ে 25,000 কাফের এসে দাঁড়িয়েছিল খন্দকে, 25,000 কাফের দাঁড়িয়েছে, হুজুর জোহরের নামাজ কাজা হয়ে গেছে, নামাজ পড়েনে হুজুর, সাহাবারা পড়েনে, দাঁড়িয়ে আছে। জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। ইসলামের সরহাদ পাহারা, তাহলে কি, তাহলে সরহাদ যেমন পাহারা দিতে হবে, রাসূলুল্লাহর ইজ্জতেরও পাহারা দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, তুমি নামাজ দেখাচ্ছ আর হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, তুমি কিসের নামাজ পড়ছো? হ্যাঁ, ওই নামাজে কি রাসূলকে সালাম নেই? ওই নামাজে রাসূলুল্লাহকে সাক্ষী আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নেই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নেই? হুজুরের বিরুদ্ধে কার্টুন তৈরি করছে, হুজুরের বিরুদ্ধে যে সে আইরা গাইরা এসে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, না এসব চলবে না। কোদালিয়া এসব কোনো কথা চলবে না। কোদালে রাসূলুল্লাহর আশিকরা থাকে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ। নিজেকে পরিবর্তন, হুজুরের গোলাম হন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের জন্য কবুল করে নেন সকল। আল্লাহ, সাহাবাদের মিজাজই আলাদা ছিল। যখন খন্দকের যুদ্ধে, এবার খন্দকের যুদ্ধে যখন ওই কাফেরদের সর্দার এলো, হুজুর ডাকলে, মানে কেন তুমি কি বলছো, কি করতে চাইছো? বলে চুক্তি করব, তবে বলে কি শর্ত? হুজুর কি শর্ত? বলে মদিনার 3 ভাগের খেজুরের 1 ভাগ, মোট 4 ভাগের 3 ভাগ আমাকে খেজুর দিতে হবে। হুজুর ঠিক আছে, বসো, মুয়াইদা লেখো। হযরতে সাদ বিন মুআজ আর হযরতে আবু উবাইদা বিন হযরত উসাইদ বিন উজায়ের দুজনে ছিল না, এসেই দেখে যে শয়তানটা হুজুরের সঙ্গে করছে, মুয়াইদা করছে, সে রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে। সঙ্গে সঙ্গে উসাইদ বিন উজায়ের বলে, বাদর, রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয় তোর জ্ঞান নেই? 25,000 কাফের, সাহাবাদের পেটে পাথর, হুজুরের পেটে 2টো পাথর, রুটি নেই খাবার, ঠান্ডা হাওয়া চলছে, এত হাসাস থাকা সত্ত্বেও কিচ্ছু পরোয়া করেন, নবীর দিকে পা, বলে হে শয়তান, বাদর, রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয় তোর জ্ঞান নেই, পা গুটিয়ে বস। আর সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ কি করছিলাম? বলে আমি তো তোমার লেগে করছি, তোমাদের লেগে, তোমাদের কষ্ট আমার রহমাতুল্লাহ সহ্য হচ্ছে না, এই জন্য মুয়াইদা করছি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই আর আমি লা নাবুদু লা নারফুহু, আল্লাহকে চিনতাম না, আল্লাহর ব্যাপারে জানতাম না, কোনো তারিফ আল্লাহ জানতাম না। ইও কাফের ছিল, আমিও কাফের ছিলাম। যখন আমি কাফের ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কাফের ছিলাম, এদের সাহস ছিল না আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাবার, আর আপনি গোটা মদিনার 3 ভাগ খেজুর দিয়ে দিচ্ছেন। বলে আমি তো তোমাদের লেগে দিচ্ছি। 25,000 কাফের তো মুয়াশারা করে ঘিরে রেখে দিয়েছে, না বাইরে যেতে দিচ্ছে না, যেমন গাঁজাকে ঘিরে ফেলে যাবে, না বাইরে যেতে, না ঢুকতে দিচ্ছে। শুনছেন আপনারা? বুঝছেন? দারুল হারব, এটা দারুল আমান, দারুল ইসলাম নয়। ভিতরে ফুটছে কিন্তু বলছি, শুনছেন আপনারা? ঘিরে রেখে দিয়েছে, ঘিরে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? গাজাকে ঘিরে, মদিনা ঘিরে ফেলে। সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দেবেন না। আপনি আমাদের চিন্তা করছেন, আমাদের জানমাল আপনার কদমে কুরবান, একটা খেজুর দিবেন না। এই হচ্ছে সাহাবাদের জজবা, পেটে পাথর বাঁধা আছে তাও গোলামি ছাড়ে না। হুজুর, এর বদলা কি? ওমরের জীবন যা আল্লাহ বলছে, বদলা কি? আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। বদলা কি? আলীর ব্যাপারে আল্লাহ বলছে আমার বাগ এটা। বদলা কি? খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলছে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। বদলা কি? বেলাল আজান দিচ্ছে, আজান দেয় না, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে বেলালকে আজান দিতে বলো। বদলা কি? হুজুর বলেছে तमाम বিশ্বের সমস্ত মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, আর আমার সাহাবা যদি 8খানা গম দান করে, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। উহুদ পাহাড় 3 মাইল, জিজ্ঞাসা করেন 3 মাইল উহুদ পাহাড়, অতটা সোনা দান করবে, আর সাহাবার 8খানা গম দান করলেও এত সোনা দান করে সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। মুসলমান সাহাবারা আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আর কুরআনে আল্লাহ ঘোষণা করেছে সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। একবার জোরে বলে, আর জোরে হবে না? সাহাবারা কি করেছে? হুজুরের গোলামি, যে তোমরাও আল্লাহ পেতে চাও, দিল যা সে রাসূলুল্লাহর গোলামি করো, আল্লাহ তোমাদের
আল্লাহ দিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের সাথে দেখবে জান্নাত থেকে দরজা খুলবে, দেখবে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে, বলেন না উসমান গনি, ওইখানে ওইটা কার ঘর? বলে ওইটা খালিদ বিন ওয়ালিদের ঘর। বলে ওইটা, বলে ওইটা জানোনি? ওটা তো বেলাল হাবসির ঘর। বলে ওইটা, বলে ওইটা জানোনি? ওইটা তো কাতাদার ঘর। ওইটা আবু দুজানা। বলে ওইটা, বলে ওইটা উসমান গনি। বলে ওইটা, বলে পুরা জান্নাত, বলে পুরা জান্নাত হাসান হুসাইনের একবার জন্য। আল্লাহ আল্লাহ আমরাও হুজুরকে ভালোবাসি, আল্লাহ আমাদের ঘরেও হুজুরের পাশে একটু জায়গা করে দেন। হ্যাঁ, একদম পেছন দিকে যখন আল্লাহ দিদার দিবে, আমরা সব ওলিরা সব তো সামনে থাকবে, নবীরা, আর আমরা একদম পেছন দিকে। আল্লাহ আমাদেরও একটু জায়গা বসার করে দেন, আমরাও পেছন থেকে আপনাকে দেখব। বলেন না আল্লাহুম্মা আমিন। খুব মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহর হুকুম মেনেন, হুজুরের হুকুম মানেন। হ্যাঁ, রোজ কত এখন আপনাদের এখানে এলাকার জোনের জোন আছে? জোন কি বলেন আপনারা? লেবার 350 400 350 400 টাকা দিয়ে দাও একটা লেবারকে, 6 ঘন্টার লেগে তোমার। ওপরে সব গ্রিল গুলোকে খোলো, লেবার কি করবে? এখানে গর্ত করো, কি করবে? বলে শোনো, ওই যে লাল সানটা আছে পুরো চটিয়ে ফেলো, কি করবে? ও যদি 350 400 টাকা পাওয়ার লেগে তুমি যা বলে, তুমি যা বলো, তুমি মালিক, ও গোলাম। 350 টাকা দিবার পাওয়ার লেগে তুমি যা বলো সে মাথা হাট করে তাই শোনে। ভুলে যান উদাহরণ, ভুলে যান উদাহরণ। নবীর গোলামি করলে কি পাওয়া যাবে? আল্লাহ। 350 টাকা পাওয়ার লেগে তোমার যদি সব কথা শুনে লাই, উদাহরণ ভুলে যান, আল্লাহ পাওয়ার লেগে হুজুরের কথা সব শুনে লাই, কি হয়ে যাবে? উদাহরণ দিচ্ছি আবার, যেমন এ সব তোমার কথা শুনলে 350 টাকা পেয়ে গেল। উদাহরণ ভুলে যান, তুমি নবীর কথা শোনো, তুমি আল্লাহ পেয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে আসেন আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম। বড্ড পোকা হচ্ছে, উঠে যাচ্ছে ছবি, ওখানে ছবি উঠে যাচ্ছে, বুঝতে পারছো না? মোবাইলে ছবি উঠে যাচ্ছে, একটুখানি সইতে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ চুমু খান। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহ সকলে আমার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে বালাগালুল্লাহ বিকামালিহি কাশবাত তুজা বিজামালি।